শুরু হয়ে গেছে পাশের বাড়ির সুনামি। এদের ঝগড়ার জন্য একটু ঘুমিয়েও শান্তি নাই। আরে এটা তো ভূমিকম্প। কাশে কেন সব? কি হলো? এই ধর, গেলাম রে, গেলাম। ধর, কই গেলি সব? তাড়াতাড়ি মেন সুইচ অফ করতে হবে, গ্যাস অফ করতে হবে। গাইজ, এইমাত্র আমাদের এখানে একটা বড় ভূমিকম্প হয়ে গেল। আপনাদের ওখানেও কি হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানান। এই মেয়ে, তুমি এসব কি করো? ব্লগ না করে দোয়া দুরুদ পড়ো। একে তুই গাছ নিচে কেন? খোলা জায়গায় জানিস না ভূমিকম্প হলে খোলা জায়গায় থাকতে হয়? ও নার্গিস বু, তুমি এটা কি পড়ছো? হায় হায়, আমি তো ভুল করে অন্যের বদলে পায়জামা আনছি রে জিলাপি। ভূমিকম্প হচ্ছে টের পাওয়ার সঙ্গে সঙ্গে ফাঁকা স্থানে আশ্রয় নিন। নিজেকে স্থির ও শান্ত রাখুন। বাড়ির বাইরে থাকলে ঘরে প্রবেশ না করাই ভালো। একতলা ভবন হলে দৌড়ে বাইরে চলে যান। আর যদি বহুতল ভবনের ভেতরে থাকেন তবে টেবিল বা খাটের নিচে আশ্রয় নিন। ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত হয়ে পড়বেন না। ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখুন, অথবা টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিন। তবে কাচের জিনিস বা ফার্নিচারে থেকে দূরে থাকুন। লিফট ব্যবহার থেকে বিরত থাকুন। উঁচু দালানের জানালা বা ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করবেন না। বিল্ডিং এর গা ঘেঁষে দাঁড়াবেন না। ভবন ছেড়ে খোলা মাঠে চলে যান। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করুন। মুঠোফোনে ফায়ার সার্ভিস এবং প্রয়োজনীয় নম্বরগুলো অবশ্যই সংগ্রহ করে রাখবেন। ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে গাড়িতেই অবস্থান করুন। একবার ভূমিকম্পের পরপরই আরো ছোট ছোট ভূমিকম্প হয়, যাকে আফটার শক বলা হয়। তাই পরের কয়েক ঘন্টা সতর্ক থাকুন এবং নিরাপদ স্থানে আশ্রয় নিন।